দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন, আর ফেসবুকে দেখে থাকলে ফলো দিয়ে সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নর্থ বেঙ্গল সুগার মিল থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি বাংলাদেশের উত্তরবঙ্গের নর্থ বেঙ্গল সুগার মিলে। এই নর্থ বেঙ্গল সুগার মিল থেকে দেশীয় চিনি উৎপাদন হয়। এই মিলটি আমি ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, আমার সঙ্গেই থাকবেন। নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেড বাংলাদেশের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী চিনি শিল্প প্রতিষ্ঠান। এটি নাটোর জেলার লালপুর উপজেলায় গোপালপুরে অবস্থিত। মিলটি প্রতিষ্ঠিত হয় 1933 সালে, যা বাংলাদেশের চিনি শিল্পের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রতিষ্ঠাকালে মিলটির মালিকানা ছিল ব্যক্তি মালিকানাধীন। তখন এর মালিক ছিলেন সুরুজমাল ও নগরমাল। পরবর্তীতে 1965 সালে মিলটি রাষ্ট্রীয় মালিকানায় অন্তর্ভুক্ত করা হয়, যা বাংলাদেশের শিল্পায়ন ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা। ক্ষয়কৃত এই পুরাতন মিলটি 1984 থেকে 1990 সালের মধ্যে আধুনিকায়ন করা হয়। এর ফলে মিলের দৈনিক আখমাড়াই ক্ষমতা 1220 মেট্রিক টন থেকে বৃদ্ধি পেয়ে 1500 মেট্রিক টনে উন্নীত হয়। বর্তমানে মিলটির বার্ষিক চিনি উৎপাদন ক্ষমতা প্রায় 15,000 মেট্রিক টন। আমরা মিলটি ভিজিট করছি। দেশীয় চিনি উৎপাদন হয় এখান থেকে। দেখুন কিভাবে প্রসেস হচ্ছে। এই যে রস পড়ছে, আখগুলো মাড়াই হয়ে এই পথ দিয়ে আখের রসগুলো বের হচ্ছে দেখা যাচ্ছে, পাশাপাশি চলিও দেখা যাচ্ছে। দেখুন কি ভালো আছেন? আচ্ছা, তো কেমন কার্যক্রম চলছে? এই তো এখন কাজ করা ট্রাই করছি, মেয়ে চালাবো। দেখতে পাচ্ছেন গুলো মারাই হয়ে আসছে, আখগুলো মারাই হয়ে আসছে। কিভাবে এই পথ দিয়ে আখগুলো আসে। ঠিক আছে, ভালো থাকবেন। এখান থেকে কি কন্ট্রোল করেন এগুলো? টোটাল মেল? তাই, মানে এটাই মেন পয়েন্ট? তাই? আরে বাবা, এখানে কি সুইচ? আর কি কি সিস্টেম আছে এখানে? শুধু সুইচ দিয়ে না আর কিছু আছে? তাই, তো আপনি এই মেলে কতদিন ধরে কাজ করেন? 20 বছর। তো এই মেলে কাজ করতে গিয়ে কোনো দুর্ঘটনা বা কোনো সমস্যা দেখা যায়নি? মারা গেছে? কিভাবে? তাই, তো ঠিক আছে, আপনার সঙ্গে কথা বলে বেশ ভালো লাগলো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এদিক দিয়ে যাবো না? আচ্ছা। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমরা নর্থ বেঙ্গল সুগার মিলে এসে নর্থ বেঙ্গল সুগার মিলটি ঘুরে ঘুরে পরিদর্শন করছি। বেঙ্গল সুগার মিলের যে মেশিনারিজ আইটেম খুবই আকর্ষণীয়। এবং এখানে আমরা একটি মেশিন দেখতে পাচ্ছি, একটি মোটর। এই মোটরের সাহায্যেই এই মেশিনগুলো পরিচালিত হয়। দেখুন কিভাবে প্রসেস হচ্ছে, আখ প্রসেস হচ্ছে। আখ প্রসেস হয়ে এগুলো থেকে আমরা চিনি পাই, দেশীয় চিনি। দেখুন
প্রিয় দর্শক, অনেক মেশিনারিজ আইটেম এখানে সব সময় এই মেশিনারিজ আইটেমগুলো মেরামত করা হয়। ভেতরেই ওয়ার্কশপ আছে, এই যে সেই ওয়ার্কশপ, এখানে সেই মেশিনারিজ আইটেমগুলো মেরামত করা হয়। প্রিয় দর্শক, দেখুন কত বড় বড় মোটর এখানে সেট করে রাখা হয়েছে। এই মোটরগুলো চলমান রয়েছে এবং এই মোটরের মাধ্যম দিয়েই এই মেলগুলো পরিচালিত হচ্ছে। এই মেলের ভেতরে একটি মসজিদ আছে, যেখানে এখানকার কর্মচারীরা নামাজ আদায় করেন। এই সেই মসজিদ। দেখুন প্রিয় দর্শক, এই যে নর্থ বেঙ্গল সুগার মিল, যেখানে চিনি উৎপাদন করা হয়, দেশীয় চিনি উৎপাদন করা হয় এই মেলে। দেখুন প্রিয় দর্শক, এই যে দেখা যাচ্ছে মেশিনারিজ আইটেম গুলো এখানে মেরামত করা হচ্ছে। এখানে অনেকেই আছেন। দেখুন, আমাদের দেখা হয়ে গেল, আমরা এখন বের হয়ে যাচ্ছি। বের হয়ে এখন আমরা বাইরের দিকে যাচ্ছি। দেখুন প্রিয় দর্শক, এই যে এই কুসুরগুলোই বা এই আগগুলোই এই মেলে মাড়াই করা হয়, আর এই আগে এই দেশীয় চিনি উৎপাদন হয়। দেখুন, অসংখ্য গাড়ি এখানে এসে দাঁড়িয়ে আছে। এখানে এই আগগুলো আসে গাড়ি করে, মোষের গাড়ি এবং ট্রলিতে আসে, ট্রাক্টরে করে আসে। দেখুন, আর এই গাড়ি করে আগগুলো এখানে নামানো হয় এবং এই মেশিনের মাধ্যমে আগগুলো এই মেলের ভিতরে প্রবেশ করে। দেখুন, এই যে মোষের গাড়ি, এই গাড়ি করে আগগুলো পরিবহন করা হয়। পাশাপাশি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছেন? তাহলে মোষ দিয়ে কুসুন নিয়ে আসলেন? কত কেজি আছে এখন দাম বাজার? 240 টাকা। কয় মন আটে এই গাড়িতে? 29 মন। তাহলে 29 মনের দাম কত আসলো? আমার 7,105 টাকা দিল। বিল কি সাথে সাথে দেয়? না না, 10 দিন পর। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। 15 টাকা পর। এখানে অসংখ্য ট্রাক্টর ট্রলি এখানে এসে আগগুলো নিয়ে দাঁড়িয়ে আছে। দেখতে পাচ্ছেন, এই আগগুলো এই মেলের মধ্যে প্রবেশ করানো হয় এবং এই মেলের মধ্যে গিয়ে প্রসেস হয়ে এগুলো চিনি উৎপাদন হয়। দেখুন প্রিয় দর্শক, নর্থ বেঙ্গল সুগার মিল।